আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক বা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমরা চলে এসেছি। নদীর কাজ এবং নদীর সঙ্গে মানুষের জীবনের সম্পর্ক এর আজকে তথ্য পরিবেশন করব। প্রথমত আমরা সংজ্ঞা অনুসারে নদীর কাজ হচ্ছে যে উচ্চ প্রবাহ, মধ্য প্রবাহ এবং নিম্ন প্রবাহে বিভিন্ন ধরনের কার্যাবলী রয়েছে, সে সম্পর্কে আজকে আলোচনা করব। এবং নদীর সঙ্গে মানুষের জীবনের যে সম্পর্ক, যেমন হচ্ছে যৌবন, পরিণত এবং বার্ধক্য, এই তিনটি ক্রাইটেরিয়া বা এলিজিবিলিটি অফ রিভার, সে সম্পর্কে আজকে আলোচনা করব। নদী হলো একটা বিপুল ধরনের একটা জলরাশি। আমরা উচ্চ গতি থেকে যখন নদী প্রবাহিত হয়ে নিম্ন গতির দিকে অর্থাৎ নিম্ন প্রবাহের দিকে যখন যায় নদী, তাহলে তার একটা নির্দিষ্ট পরিমাণে একটা কাজ রয়েছে। সেই কাজগুলো আজকে আলোচনা করব। প্রথমত আমরা উচ্চ প্রবাহ। উচ্চ প্রবাহ কি? যখন কোনো নদী যখন পার্বত্য এলাকা থেকে, পার্বত্য অঞ্চল থেকে যখন নদী যখন নুড়ি কাকড় বালি বয়ে নিয়ে চলে যায়, তখন সেটা হচ্ছে উচ্চ প্রবাহ। নুড়ি কাকড় বালি এগুলো সব যখন বয়ে নিয়ে চলে যায়, সেটা হচ্ছে উচ্চ প্রবাহ। সেখানে উচ্চ প্রবাহ হচ্ছে আমাদের মানুষের জীবনের সঙ্গে যৌবনের একটা মিল বন্ধন লক্ষ্য করা যায়। পরবর্তী দেখো মধ্যপ্রবাহ, যেখানে আমরা সাধারণত আমরা বলতে পারি সেটা পরিণত, অর্থাৎ যখন নুড়ি কাকড় বালি যখন একটা স্থানে স্থির হয়ে সেগুলো কি হয় না বহন কার্য করে থাকে, তখন আমরা মধ্যপ্রবাহ বলতে পারি। নিম্ন প্রবাহ ওটি যেটা হচ্ছে বার্ধক্যের সঙ্গে আমরা তুলনা করতে পারি, কারণ এই সময় সঞ্চয় কার্যটা বেশি হয়। অর্থাৎ নদীর বিভিন্ন কাজের সঙ্গে যদি আমরা দেখি, প্রথমত হচ্ছে এরোশন, EROSION, এরোশন বা ক্ষয়কার্য। এরোশন বা ক্ষয়কার্য, নদীর একটা ক্ষয়কার্য রয়েছে। দ্বিতীয় কাজটা হচ্ছে ডিপোজিশন। তৃতীয় কার্য হলো ডিপোজিশন এবং ট্রান্সপোর্টেশন। দ্বিতীয়টা হলো ট্রান্সপোর্টেশন বা বহন কার্য। এই সময় নদী সেই নুড়ি কাকড় বালিগুলোকে বহন করে নিয়ে যায়। তৃতীয়ত হলো আমরা জানি ডিপোজিশন বা সঞ্চয় কার্য। এখানে নদী কি করে? নদী সঞ্চয় কার্যে রূপান্তরিত করে। প্রত্যেকটা নুড়ি কাকড় বালিগুলোকে এগুলোকে কি করে না সঞ্চয় করে নিয়ে মোহনার দিকে এগিয়ে যায়। অর্থাৎ নদীর যে কাজগুলো আলোচিত হলো, একটা উচ্চ প্রবাহে, একটা মধ্য প্রবাহে, একটা নিম্ন প্রবাহে। উচ্চ প্রবাহে কাজটা হচ্ছে গিয়ে কি না যেটা হচ্ছে ক্ষয়কার্য হয়ে থাকে, মধ্য প্রবাহে বহন কার্য এবং নিম্ন প্রবাহে হচ্ছে গিয়ে সঞ্চয় কার্যে রূপান্তরিত হয়। এবং উচ্চ প্রবাহ যখন একটা নুড়ি কাকড় বালি যখন বয়ে নিয়ে যায় পার্বত্য প্রবাহ, সেটা যৌবনের সঙ্গে তুলনা করা হয়েছে। মধ্য প্রবাহকে পরিণত, অর্থাৎ যখন নুড়ি কাকড় বালি যখন একটা বহন কার্যের দিকে অর্থাৎ বহন করে নিয়ে যায় মোহনার দিকে, সেটা হচ্ছে পরিণত পর্যায়। এবং নিম্ন প্রবাহের দিকে যখন আসে তখন তার গতিপথ এবং গতি প্রবাহের পরিমাণটা খুবই কমে যায়, তখন আমরা বার্ধক্যের সঙ্গে তুলনা করতে পারি। তাহলে আজকে টপিক্সের মধ্যে আমরা নদীর কাজ সম্পর্কে আলোচনা করলাম। আজকে দ্য ফাংশন অফ রিভার সম্পর্কে আলোচনা করলাম। আজকে এইটুকুই। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং শেয়ার, লাইক, কমেন্ট করতে